আজ আমি রান্না করব মুরগির মাংস, সাথে চামড়া পা সহ একসাথে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, কালো গোলমরিচ একসাথে ভেজে নিব কিছুক্ষণ। কার কার চামড়া খেতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার তো মুরগির পা চামড়া খেতে খুবই ভালো লাগে, মাংস থেকে বেশি ভালো লাগে ওইগুলোই খেতে। এখানে আমি 2.5 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে হয় কি যে তেলটা বেশি ছিটে না। এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিব 3 চা চামচ, ধনিয়া গুঁড়া দিব 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে, তার জন্য পানি দিয়ে দিয়েছি। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে মুরগি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ঢেকে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। মাঝখানে নেড়ে দিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, বেশি পানি লাগবে না, যেহেতু ব্রয়লার মুরগি এমনিতে খুব নরম থাকে। তো আমি রান্না করব 10 থেকে 15 মিনিট রান্না করলে হয়ে যাবে। কোনো পানি থাকবে না, একদম ভাজা ভাজা করে রান্নাটা করে নিব, বোনা বোনা হবে। রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। সবাইকে ধন্যবাদ। আমার রান্নাটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন।